ভার্সিটি প্রাঙ্গণ আজ রঙিন কাগজ, কারুকাজ, ফেস্টুন, আলপনা দ্বারা সজ্জিত হয়েছে। মেন গেটে বড় করে ব্যানার টানানো হয়েছে। রঙিন কাপড়, বেলুন, ফুল, চরকি দিয়ে তোরণ বানানো হয়েছে। গেট থেকে প্রবেশপথে শুরু রাস্তাটায় রঙিন ফেস্টুন, পতাকা আর বেলুনের মালা টানানো হয়েছে দড়ি দিয়ে। মাটিতে আলপনা প্রলয় আঁকা হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ মঞ্চ। মঞ্চের পেছনে বড় বড় ব্যাকড্রপ, তাতে ভার্সিটির নাম আর নবীন ব্যাচের নাম লেখা। মঞ্চের সামনে ফুল দিয়ে ডিজাইন করা। তার সামনে প্যান্ডেলের নিচে চেয়ার রাখা সারিবদ্ধভাবে। মঞ্চ থেকে ভার্সিটি গেট পর্যন্ত লাল কার্পেট বিছানো হয়েছে। সিনিয়ররা নবীনদের বরণের দায়িত্বে আছে। এমনকি এই অনুষ্ঠান পুরোটাই সিনিয়র ব্যাচেরা সাজিয়েছে, যার মেন দায়িত্ব ছিল বিসি গ্রুপ। মেয়েরা বাসন্তী রঙের শাড়ি আর ছেলেরা বাসন্তী রঙের পাঞ্জাবি পরিধান করে আছে। সবাইকে দেখতে যেন বসন্তের ফুলের মতো লাগছে। কেউ চেয়ারে বসে গল্প করছে, কেউ এখনও সাজানোর দায়িত্বে আছে, কেউ সেলফি তুলতে ব্যস্ত, আবার কেউ আড্ডা দিতে ব্যস্ত। তদ্রূপ জুনিয়ররা মজা করলেও সিনিয়রদের কাজের ফুসরত নেই। একটারও পর একটা কাজ করতেই হচ্ছে। ঈশানরা সকাল থেকে ভার্সিটিতে ছিল। সকল কাজ মোটামুটি শেষ করে কয়েকজনকে দেখে রাখার দায়িত্বে দিয়ে তারা তৈরি হতে গেছে। ভার্সিটি প্রাঙ্গণে এখন মানুষ ভরে গিয়ে গিজগিজ করছে। যারা কোনো দিন একটা ক্লাসও করেনি তারাও ফাংশন অ্যাটেন্ড করতে চলে এসেছে। সকলের পরনেই শাড়ি, নয়তো দামি দামি পোশাক, মুখে মেকআপের মোটা আস্তরণ, যার ফলে তাদের আসল চেহারার সাথে কোনো মিল নেই। যদিও সবাইকে সুন্দর লাগছে, ছেলেরা তো হুমড়ি খেয়ে পড়ছে কে কাকে পটাবে, কাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে, চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে সবাই। অডিটোরিয়ামে মানুষের ভর্তি হয়ে গেছে। এই মুহূর্তে একটা চেয়ার খালি পাওয়া মানে মরুভূমির মধ্যে বৃষ্টির সাক্ষাৎ পাওয়া। বৈশাখে ঠাডা পড়া রোদ, মানুষের এমন ভিড়ে গরম যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মেকআপ করে যাওয়ার ভয়ে অনেকে হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে বাতাস করছে মুখে। ক্যাম্পাসে দাঁড়িয়ে অনেকে ফ্যাশন দেখছে। অডিটোরিয়ামের সামনের বিল্ডিংগুলো স্টুডেন্টে পূর্ণ হয়ে গেছে। সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে অনুষ্ঠান কখন শুরু হবে। এর মধ্যেই কিছু সিনিয়ররা মাইক দিয়ে ঘোষণাও করে গেছে। সবার মনোযোগ যখন মঞ্চের নিবদ্ধ, তখনই শব্দ করে পরপর 6টা স্পোর্টস বাইক ভার্সিটির গেট দিয়ে শাঁ শাঁ করে ভিতরে প্রবেশ করে। সবার মনোযোগ তৎক্ষণাৎ মঞ্চ থেকে স্থানচ্যুত হয়ে সাদার মধ্যে সোনালি জুতোর কাজ করা পাঞ্জাবি পরিহিত 6টা ছেলের উপর আটকে যায়। মাথায় তখনও তাদের হেলমেট, যার ফলে অনেকে চিনতে পারছে না তারা কারা। আর যারা চিনে ফেলেছে তারা হৈ হৈ করে সিটি বাজতে শুরু করেছে। ভার্সিটির মূল আকর্ষণ এখন বাইকে বসে থাকা 6টা ছেলে। সিনিয়র উপস্থাপিকাও তার ঘোষণা বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। সিনিয়ররা অলরেডি জানে এরা কারা, তবুও চোখে তৃষ্ণা মেটাতে নিজের স্বপ্নের পুরুষকে দেখতে বহু আক্ষেপ নিয়ে তাকিয়ে আছে। ক্যাম্পাসে উপস্থিত থাকা ছেলেরাও হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। এত অ্যাটিটিউড, হ্যান্ডসাম, ড্যাশিং, কুল চকলেট বয় ছেলে দেখে অধিকাংশ ছেলেরাই হিংসা করছে। বাইক থেকে একে একে নেমে যায় সবাই। যার যার বাইকে হেলান দিয়ে বুকে আড়াআড়িভাবে হাত গুজে দাঁড়ায়। মুখ থেকে এখনও হেলমেট খোলা হয়নি, তবে কাঁচ সরানো হয়েছে। ফলে সুগভীর ধারালো তীক্ষ্ণ চোখগুলো স্পষ্ট। বাকি রয়েছে দুটো বাইক। তারা এখনও বাইক থেকে নামেনি। ঈশান আর কিয়ান একসাথে হাতে থেকে বাইক গ্লাভস খুলে পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করে তাতে লোম বিশিষ্ট ফর্সা শক্ত হাতগুলো সুস্পষ্ট। দুহাতে হেলমেট খুলে বাইকের উপর রেখে বাম হাত চালিয়ে সিল্কি চুলগুলো সেট করে নেয়। তারপর দুজনেই বাইক থেকে নেমে সোজা হয়ে দাঁড়ায়। বাকিরা তৎক্ষণে হেলমেট খুলে সোজা হয়ে দাঁড়িয়েছে। ঈশান ঠোঁট কামড়ে একবার আশেপাশে তাকিয়ে সব কিছু পর্যবেক্ষণ করে নেয়। মেয়েরা তো চোখ দিয়ে গিলে খাচ্ছে। লাজ লজ্জা ভুলে হাঁ করে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাদের দৃষ্টিতে
একরাশ মুগ্ধতা আর বিস্ময়। এমন সুন্দর ছেলেও হয় বুঝি? কেউ কেউ তো পারে এখনই গিয়ে জড়িয়ে ধরে চুমো খেতে। কিন্তু আফসোস, তারা তো ভয়ের সামনেও যেতে পারে না। মেয়েদের দৃষ্টিতে যতটা মুগ্ধতা ভালো লাগা, ছেলেদের দৃষ্টিতে ততটা হিংসা, রাগ আর বিরক্তি। এদের জন্য তারা কোনো মেয়ে পটাতে পারে না। কোনো মেয়ে তাদের দিকে ফিরেও তাকায় না। তাদের একটাই কথা, বিসি গ্যাংয়ের সবাই কত হ্যান্ডসাম, তাদের থাকতে তোদের কেন পছন্দ করব? এই একটা কারণ, ঈশানের সাথে আশিকের শত্রুতা বৃদ্ধি পাওয়ার। আশিক মারিয়াকে পছন্দ করে, কিন্তু মারিয়া ঈশানকে পছন্দ করে। ক্যাম্পাসে সবাইকে বলে বেড়ায় সে ঈশানের গার্লফ্রেন্ড, আর অনেকটাংশ সম্পর্কে বিসি গ্রুপ অজ্ঞাত। বাইক পার্ক করে ঈশানরা দৃঢ় পায়ে হেঁটে যায়। তাদের জন্য বরাদ্দকৃত রূপে ঈশান সোজা হয়ে পায়ের উপর পা তুলে আইসি ভঙ্গিতে বসে। কিয়ান আর শ্রাবণ সোজা হয়ে বসে। রিহান বসে সোফায় গা এলিয়ে দেয়। সাব্বির বসে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করেছে। তামিম বিরস মুখে বসে আছে। ঈশান রুক্ষ গলায় ডাকে, টিপু। জি ভাই বলেন। ওদিকে সব ঠিকঠাক তো? ফুল আনতে বলেছিলাম তোকে, এনেছিস? হ্যাঁ ভাই, সব কিছু আমি ঠিকঠাক করে রেখেছি, আপনি কোনো চিন্তা করবেন না। গুড। অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ হলো। প্রধান অতিথির আগমন, বক্তব্যসহ নানা ফর্মালিটি শেষ করে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। একদল নবীন শিক্ষার্থী নৃত্য পরিবেশন করছে এখন। গেটের সামনে কিছু সিনিয়ররা ফুল হাতে দাঁড়িয়ে আছে এখনও। উদ্দেশ্য নবীন শিক্ষার্থীদের বরণ করা। এখানে মেয়েরা যতটা বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেরা ততটা উৎসুক। জিমি রাগের দৃষ্টিতে ইসমির দিকে তাকিয়ে রিক্সা থেকে নামে। ইসমি একটা শুকনো ঢোক গিলে পরনের শাড়ি সামলিয়ে রিক্সার ভাড়া মিটিয়ে জিমির সামনে এসে দাঁড়ায়। আজকে যা করেছে সে তাতে জিমি তাকে কাঁচা চিবিয়েও খেতে পারে। জিমি আর ইসমি দুজনের পরনেই সাদার মধ্যে লাল পাড়ের শাড়ি। তাদের দুজনের শাড়ি বাঙালি স্টাইলে পরা, তাতে পহেলা বৈশাখ একটা ফিল আসছে। লাল পেরে সাদা শাড়ি, লাল ব্লাউজ, চুলগুলো ছেড়ে দেওয়া দুজনেরই, পায়ে লাল টুকটুকে আলতা দেওয়া, কানে ঝুমকা, চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক, কপালের উপর ছোট একটা লাল টিপ, হাতে লাল রেশমি চুড়ি। সব মিলিয়ে দুজনকে নর্মাল সাজে যেন অপ্সরা থেকে কোনো অংশে কম লাগছে না। ইসমি সব জিনিসপত্র আগেই কিনে রেখেছিল জিমির অগোচরে। আজকে সকালে সব কিছু নিয়ে জিমির বাড়িতে গিয়েছিল। তাকে দেখে খুশি হলেও তার আসার কারণ জানতে পেরে জিমি এক দফা চোটপাট দেখিয়েছে। ইসমি সব কিছু মুখ বুজে সহ্য করে যত প্রকার ব্ল্যাকমেল আছে সব কিছু করে জিমিকে নবীনবরণে আসার জন্য রাজি করিয়েছে। জিমি রাজি হতেই ইসমি যেই মন খুলে হাসবে, অমনি তার হাসি ফুস হয়ে যায় জিমির কথায়। জিমি সাফ সাফ জানিয়ে দেয় ইসমির দেওয়া জিনিসপত্র সে পরবে না। তাতে ইসমি আবার নাটক করে, রাগ করে জিমিকে রাজি করায়। তাই এত দেরি হয়েছে তাদের। জিমি আজ দ্বিতীয়বারের মতো শাড়ি পরেছে। এই নিয়ে সে মহাবিরক্ত। না জানি কখন খুলে যায় ভরা ক্যাম্পাসে। এমনিতে তো তাকে কেউ সহ্য করতে পারে না ভার্সিটির। ওই দিন বিসি গ্রুপের উপর আলকাতরা ফেলে আর ভার্সিটির মুখও হয়নি সে। তার শরীরটা শুধু জ্বলেছে তার ব্যাগের জন্য। তবে ভাগ্যবশত বাসায় এসে ফোনটা বাড়িতে পায়। সে তো ভেবেছিল এটা ভার্সিটিতে নিয়ে গিয়েছিল আর ওই বেয়াদব ঈশান এটাও পুড়িয়ে দিয়েছিল। জিমি হন হন করে হেঁটে যাচ্ছে আর তার পিছনে ইসমি দৌড়াচ্ছে। ইসমির পিছনে থেকে ডেকে চলেছে, তবে জিমির থামাথামি নেই। এমনকি
বর্ণের গোলাপটাও নেয়নি। ইসমি মেকি হেসে দুটো নিয়ে জিমির পেছনে পেছনে যাচ্ছে। শাড়ি সামলে দৌড়াতেও কষ্ট হচ্ছে। জিমি নিজ দিকে তাকিয়ে অডিটোরিয়ামের দিকে হেঁটে যাচ্ছে। ভার্সিটির গেটের আশেপাশে থাকা ছেলেগুলা এখনও হাঁ করে তাকিয়ে আছে জিমি আর ইসমির দিকে। সাথে অবাকও হয়েছে। সবার এত সাদা সাদা মেকআপের আস্তরণের ভিতর এরাই বোধহয় নর্মাল লুকে এসেছে, আর তাতেই চোখ ধাঁধানো সুন্দর লাগছে। ফর্সা চামড়া থাকলেই তাকে সুন্দর বলা চলে না। যাদের কাছে সৌন্দর্য মানে ফর্সা চামড়া আর ছোট ছোট পোশাক না, তারাই জানে সৌন্দর্যের আসল খনি কোনটা। এই গরমের মধ্যে অডিটোরিয়ামে কোনো ফাঁকা চেয়ার আর বসার কোনো জায়গা না পেয়ে বিরক্তি তরতর করে বাড়ে। বিরক্তি নিয়েই প্যান্ডেলের কর্নার সাইডে দাঁড়িয়ে চারপাশ ঘুরে ঘুরে দেখছিল। কৌতূহলী দৃষ্টিতে একটু সামনে এগিয়ে গিয়ে পিছনে ঘুরতে কারো ধাক্কা খেয়ে কারো শক্তপোক্ত বুকে মুখ থুবড়ে পড়ে। ভয়ে চমকে উঠে সরে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা ঘটে গেছে। জিমির ভয়ত নজর আটকে আছে লিপস্টিকের দাগটায়, যেটা মাত্র তার দ্বারা ঘটেছে। সরি বলতে লোকটার মুখের দিকে তাকাতেই মুখের বর্ণ ফ্যাকাশে ধারণ করে। ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে জিমির দিকে, দৃষ্টিতে তার মুগ্ধতা। ঈশানের এরকম দৃষ্টি দেখে জিমি ভয় পেয়ে যায় খানিকটা। তার ভয়ত্র দৃষ্টি মনোযোগ কেড়েছে ঈশানের সাদা টি শার্টের সাথে লিপস্টিকের ঝাপটা। ঈশান খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছে জিমির ভয়ত্র মুখের দিকে। ইউ স্টুপিড, তোমার সাহস কত বড়! তুমি আমার পাঞ্জাবিতে লিপস্টিকের দাগ বসাও? দাম কত জানো এটার? ছেলে দেখলে গায়ে পড়তে হয়, তাই না? চরিত্রহীন মেয়ে কোথাকার। ঈশানের রাগে গজগজ করে বলা কথাগুলো শুনে জিমির ভিতরে তৈরি হওয়া অনুশোচনা নিভে গিয়ে তৈরি হয় ক্ষোভ। তার মন চাচ্ছে চাপড়ে একদম সোজা করে ফেলতে। আপনার সাহস কী করে হলো আমাকে চরিত্রহীন বলার? মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয় জানেন না? জানবেন কিভাবে? পরিবার থেকে কি কিছু শিক্ষা দেয়নি? আপনার মা? কথাটা সম্পূর্ণ করার আগেই শক্তপোক্ত একটা থাপ্পড় এসে আঘাত করে তার বাম গালে। জিমি কিছুটা হেলে যায়। ঈশান হিসহিসিয়ে বলে, ইউ নাটকবাজ! আমার পরিবার নিয়ে কথা বলার অধিকার তোমাকে দেইনি আমি। তুমি যে কত ভালো ফ্যামিলি থেকে বিলং করো তা আচরণেই বোঝা যায়। তোমাকে তো আমি বলেই তেড়ে যায় জিমির দিকে। জিমি ভয় পেয়ে দু কদম পিছিয়ে যায়, ভয়ে খিচে চোখ বন্ধ করে নেয়। ঈশান, তুই এখানে? কখন থেকে খুঁজছি আমি তোকে, সবাই খুঁজছে, এখন তোর পালা। এখানে কি করছিস? বলতে বলতে রিহানের নজর যায় জিমির দিকে। আরে 16 তারিখে থাপ্পড় মারা মহিলা দেখি। পরক্ষণে কথাটা সংশোধন করে বলে, ভালো আছেন নাকি? জিমি কোনো কথা বলে না। ঈশানের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রত্যাহান ঘটায়। রিহানের ভেবাচেকা খেয়ে ঈশানের দিকে তাকাতেই সেও হাঁটা ধরে রিহানকে ফেলেই। রিহান বেচারা গোলকধাঁধায় পড়ে যায়। তো গাইস, এখন শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পার্ট, যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন। এবার আপনাদের সামনে গান গাইবে ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্ট জিসান আহমেদ ঈশান, যাকে সবাই ঈশান মির্জা নামেই চিনি। তো সবাই রেডি তো? উপস্থাপিকার কথায় স্টুডেন্টরা চিৎকার করে বলে, তো এবার ডেকে নিচ্ছি ঈশান মির্জাকে। একটা করতালি হয়ে যাক। সবার হাততালিতে চারপাশ মুখরিত হয়। জিমি মুখ ভেঙচি কাটে বিরক্তিতে। তার এসব ভালো লাগছে না। সে তো কখনই চলে যেত, কিন্তু ইসমির জন্য যেতে পারছে না।
সে নিজেও যাচ্ছে না, ইসমিকেও যেতে দিচ্ছে না। রাগে দাঁত কিরমির করছে সে। এই বেয়াদব ছেলেটার গান শোনার তার ইচ্ছা নেই। তার হাঁটা শুরু করে দূরে যাওয়ার উদ্দেশ্যে। এই লোক গানও গাইতে পারে, সুর আছে তার মুখ দিয়ে। সারাক্ষণ মুখটা যেভাবে গোমরা করে রাখে আর ধমক দেয় তাদের তো সন্দেহ মুখ দিয়ে মিষ্টি কথা বের হয় নাকি। গান তো দূরের কথা, মনে মনে গালি দিয়ে সামনে হাঁটতে থাকে। ঈশান স্টেজে উঠে সবাইকে সালাম দিয়ে নিজের পরিচয় দিয়ে গিটারের টুং টুং শব্দ তুলে। কিয়ান, রিহান, শ্রাবণ, সাব্বির, তামিম পাশ থেকে চিৎকার করে চিয়ারস করে। ঈশান এক পলক সবাইকে দেখে নেয়। হঠাৎ তার দৃষ্টি আটকে যায় দূরে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, যে কিনা দুহাতে নিজের কান চেপে ধরেছে যাতে গানটা না শুনতে হয়। ঈশান দৃষ্টি সরিয়ে গাইতে শুরু করে। এক আকাশে তারা তুই এক গুনিস নে, গুনতে দিস কিছু মোড়ে। এক আকাশের তারা তুই এক গুনিস নে, গুনতে দিস কিছু মোড়ে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসতে দিস মোড়ে। উপস্থাপিত জনতা সবাই দাঁড়িয়ে পড়েছে। তারাও ঈশানের সাথে গানের লিরিক্স গাইছে। দিনের বেলায়ও অনেকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে। ঈশান সব কিছু এক পলক দেখে, কিন্তু তার নজর বারবার আটকে যাচ্ছে কৃষ্ণচূড়া গাছের নিচে থাকা মেয়েটাতে, যার কারণে সে নিজেই নিজের উপর বিরক্ত। আবার গাইতে শুরু করে পুরো গুছানা তুই একা পোহাস নে, সঙ্গে নিশ্রে তুই মোরে। পুরো জোছনা তুই একা পোহাস নে, সঙ্গে নিস তুই মোরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসতে দিস মোরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। ঈশান গান শেষ করে আবার কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। সে তাকাতেই মেয়েটার মুখ ভেঙচি কেটে দূরে সরে যায়। চারদিকে হইচই পড়ে গেছে। ঈশানের গান শুনে চেয়ার ছেড়ে সবাই দাঁড়িয়ে গেছে আরও আগে। ঈশানের নজর পেতে কেউ কেউ চেয়ারের উপর দাঁড়িয়েই চিল্লাতে গেছে। পিছনের দিকে পোলাপান তো লাফালাফি শুরু করে দিয়েছে। ইসমি বিরক্ত হয়ে পিছনে ঘুরতে নিলেই কিছুতে হোঁচট খেয়ে ঠাস করে পড়ে যেতে নিলে ব্যালেন্স রাখতে কাউকে ধরে ফেলে ফট করে। পিটপিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে কিয়ান হাঁ করে তাকিয়ে আছে। কিচ্চুরের বাচ্চা আপনি, মৃদু চিল্লিয়ে বলে ইসমি। কিয়ান ঘর থেকে ফিরে আগের রূপ ধারণ করে বলে, হোয়াট? কিচ্চুর মানে কি? আপনি আমার কিচ্চুরি করেছেন তো? কিচ্চুরকে সংক্ষেপে কিচ্চুর সমান কিচ্চুর হয়। শালা খাচ্চরের বাচ্চা, আপনার কত বড় সাহস? আমাকে আবার ধরেছেন? অসভ্য, বেহায়া, কুচ্চা, বখাটে, ভণ্ড কোথাকার। এই মেয়ে এক থাপ্পড়ে বাপদাদার নাম ভুলে দেব তোমার। এই মেয়ে এক থাপ্পড়ে বাপদাদার নাম ভুলে দেব তোমার। কিয়ানকে নকল করে। কি? আমি যেমন হাত পা গুজে বসে থাকবো? বেয়াদব ছেলে কোথাকার, শালা চরিত্রহীন। তুমি কোন আক্কেলে আমাকে চরিত্রহীন বলো? পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো। যেই আক্কেল আপনি প্রথম দেখায় অচেনা একটা মেয়েকে কিস করেন। ছি ছি ছি, আপনি আমাকে দুইবার কিস করেছেন, ভাবতেও আমার মদনায় ডুব দিতে মন যাচ্ছে। আর আজকে কিভাবে আমাকে জড়িয়ে ধরে রেখেছেন, অসভ্য কোথাকার। ছাড়েন। ইসমি এক ঝাটকায় দূরে সরে যায়। আঙুল তুলে শাসিয়ে বলে, আরেকবার যদি আমাকে টাচ করেন তাহলে নারী নির্যাতনের মামলা দিব, ইফটিজিংয়ের মামলা দিব, শিশু নির্যাতনের মামলা দিব আপনার উপর। কি পরিমাণ খাচ্চর এ ছেলে! ছি ছি ছি, তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি
আমি বেশি বেশি কথাটুকু আর শেষ করতে পারে না। উপস্থাপিকার মাত্র বলা কথাটা শুনে দিন দুনিয়া ভুলে ভূত ডাকার মতো চমকে তাকিয়ে থাকে উপস্থাপিকার মুখের দিকে, যেন একটু আগে কথাটা ভুল শুনেছে। ইসমি বারবার ঢোক গিলছে। এটা কিভাবে হলো? কে করলো এমন?